আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। নিরামিষ দিনে যদি এই রকম একটা আলু ও পাঁপড়ের সবজি যদি ভাত রুটির সঙ্গে থাকে তাহলে পুরো জমে যাবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে গরম করে এইভাবে পাঁপড়কে ছোট ছোট করে পিস করে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পাঁপড় ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। ঘরে যদি তোমাদের রান্না করার জন্য কিছু না থাকে তাহলে যদি আলু আর এই পাঁপড় থাকে তাহলে একটা মজাদার রেসিপি তৈরি হয়ে যায়। তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো। এরপর ওই তেলেতেই আমি সরু সরু করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নেব। আলু লাল করে ভাজা হয়ে গেলে আমি এবারে তুলে নেব। তুলে নিয়ে এরপর কড়াইতে আবার আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, লাল হয়ে গেলে 1/2 চামচ হিং দিয়ে দিচ্ছি। হিং দিয়ে এরপর 1 চামচ আদা আমি থেঁতো করে দিয়ে দিচ্ছি। আদা থেঁতো করে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আদাটা ভেজে নিয়ে এরপর 2টো ছোট সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। দিয়ে এরপরে নাড়তে নাড়তে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে এরপরে অল্প অল্প করে পানি দিয়ে মশলা কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এর মধ্যে আমি 1 চামচ মিট মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু দিয়ে আবার আমি কিছুক্ষণ কষাতে থাকবো। তোমরা একবার নিরামিষ দিনে এই রকম আলুর দিয়ে পাঁপড়ের রেসিপিটি বানিয়ে দেখো। এটি থাকলে বা ডিনারে বলো কিছুই লাগবে না। এরপর আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য। কষানো হয়ে গেলে এরপরে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে ভালো করে নেড়ে দেব। দিয়ে এরপর এর মধ্যে 1 চামচ কাসুরি মেথি হাত দিয়ে ঘষে দিয়ে দিচ্ছি। ঘষে দিলে ফ্লেভারটা ভালো আসে, তাই তোমরা কাসুরি মেথি হাত দিয়ে ঘষে দেবে। এরপর ভেজে রাখা পাঁপড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে চামচে করে আমি খুন্তি করে এভাবে ডুবিয়ে দিচ্ছি। ডুবিয়ে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে এরপরে ঢেকে হতে দেব। এরপর যখন এই রকম মাখা মাখা হয়ে যাবে তখন উপর থেকে 1 চামচ আমি ঘি ছড়িয়ে দেব। ঘি ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে দিয়ে ফুটিয়ে নিয়ে এরপর নামিয়ে তোমরা পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।